গতকাল কিয়ানের জন্মদিন গেছে আর আজকে তারপরে স্কুল যাবে। জন্মদিনের পরের দিন স্কুল যাবে বলে কথা। একদিকে মনটা যেমন আনন্দ, আবার একটু দুঃখ, কারণ কিয়ানের বাবা কাল রাতেই চলে গেছে কাজের জায়গায়। সেই জন্য সকালবেলা উঠে বেচারার মনটা ভীষণ খারাপ ছিল। জন্মদিনের পরের দিন যখন টিফিন বক্সটা একটু অন্যরকম তো হবেই। যাই হোক, সেই টিফিন বক্সে আজকে গেছে একদম গরম গরম রুটি, তার সঙ্গে আজকে বানিয়েছিলাম একটা অন্যরকম করে গোলমরিচ আর ঘি দেওয়া আলুর তরকারি, আর তার সঙ্গে যেটা ছাড়া জন্মদিনের পরের দিন একদম ইনকমপ্লিট, সেটা গুড় দিয়ে পায়েস বানিয়েছিলাম। সেই পায়েসটাই এক বাটি ভর্তি করে দিয়ে দিলাম। আগে জানেন তো, কিয়ান একদম পায়েস খেতে চাইতো না, যদিও মিষ্টি খেতে খুব ভালোবাসে, কিন্তু পায়েস একদম মুখে তুলতো না। কিন্তু আস্তে আস্তে এখন সবটাই শিখেছে, আর পায়েস খেতে ছেলে ভীষণ ভালোবাসে। টিফিন বক্স প্যাক করে ঢুকে গেল, আর তার সঙ্গে গেল একটা বাসে খাওয়ার জন্য ছোট রোল মতো। এটাও একদম নতুন জিনিস, জন্মদিনেই প্রাপ্তি বলা যেতে পারে। আর এগুলো কি জানেন, এগুলো কিন্তু আজকের জন্য স্পেশাল। ওর বন্ধুদের জন্য গিফট নিয়ে যাবে, আর স্কুলে একদম ছোট্টখাট্ট গিফট ছাড়া একদমই অ্যালাউড নয়। সেই জন্য রং বেরঙের পেন্সিল পাউচ ব্যাগ, আর তার মধ্যে কিছু বাচ্চাদের পছন্দসই নানা রকমের শার্পনার, পেন্সিল, এই সমস্ত। আর ওর প্রিয় টিচারদের জন্য মিষ্টির ছোট্ট ছোট্ট বাক্স। এই ছিল গোছগাছ। মনটা আজকে বেচারার মোটে ভালো নেই। একটা 9 বছরের ছেলে কেমন দেখতে হয়েছে দেখি। বাহ, সকালবেলা একটু মজা টজা করে ওকে চাঙ্গা করার চেষ্টা আর কি। যাই হোক, কিয়ান স্কুলে চলে গেছে, এরপর আমার সকালের জলখাবারটা এসে গেছে। যদিও এটা আমি বানাইনি, এটা বানিয়ে দিয়েছে আমাকে সোমা। স্কুল থেকে ফিরে খাওয়ার জন্য আজকে একদম অন্য রকমের একটা জিনিস বানালাম। বেশ সবজি, চিজ, তার সঙ্গে চিকেন টিকেন দিয়ে এই খাবারটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। ডিটেলস পরে দেবো অবশ্যই। আমাদের মতো ফুডি ফ্যামিলিতে ভালোবাসা বা দুঃখ সবটা প্রকাশের ভাষাই কিন্তু এই নানা রকম খাবারটা আবার রেডি করে যথারীতি টোটো করে পৌঁছে গেছি ওকে আনার জন্য। আর যেখানে আমি গিয়ে দাঁড়াই সেখানে চলছিল পুষ্প প্রদর্শনী। এটা এই জায়গার বহু পুরনো একটা সাংস্কৃতিক জায়গা, জানেন তো, রবীন্দ্র ভবন। এখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন চলছিল। এই রবীন্দ্র ভবনের সামনের মাঠটায় রং বেরঙের ফুলে ভরে উঠেছিল। স্পেশাল অ্যাট্রাকশন ছিল কিন্তু এই রং বেরঙের গোলাপগুলো, জানেন তো, এত সুন্দর, পুরো থোকা থোকা গোলাপ। একটা গাছে যে এত গোলাপ হতে পারে চোখের সামনে না দেখলে বুঝবেন না। আর প্রত্যেকটা কোয়ালিটি দেখুন, দেখলেই বুঝবেন একদম আটো সাটো শক্তপোক্ত গোলাপ। একসময় আমিও প্রচুর ফুল করতাম, বিশেষত শীতকালের ফুল। যারা আমাকে অনেক দিন ধরে দেখেন তারা জানবেন বা ছবিও দেখেছেন। কিন্তু ইদানিংকালে হয়েছে কি, কিয়ানের পড়াশোনা বা সবটা সামলাবার পরে আমি অতটা ফুল করার আর সময় পাই না। সেই জন্য বাড়ির বাগানে ছোট্ট করে অল্প একদম শীতের ফুলই করা হয়ে থাকে।